আগে একদিন চিংড়ি মাছ দিয়ে পকোড়া করেছিলাম, কিন্তু আজকে করব এত বড় বড় চিংড়ি দিয়ে চিংড়ি মাছের ললিপপ। না না, পুরো এরকম আস্ত চিংড়িটাকে নেব না, আমি করব একটু অন্যরকম ভাবে। ভিডিওটা দেখতে থাকো, তাহলে রেসিপিটাতে একটু নতুনত্ব খুঁজে পাবে। প্রথমেই ভালো করে চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নিয়েছি, কিন্তু লেজের দিকে একটুখানি খোসা রেখে লেজটাকে কিন্তু আমি রেখে দিয়েছি। তারপরে এইভাবে ঠিক চিংড়ি মাছটাকে কেটে নেব। চিংড়ি মাছের এই নিচের অংশটা হবে ললিপপের ডান্ডি। চলো ভালো করে এবার কেটে নিই। তোমরা কিন্তু ঠিক এইভাবেই কাটবে যদি আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানাতে চাও। এরপর এই নিচের অংশগুলোকে রেখে দেবো, আর মাথার অংশগুলোকে পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারে চিংড়ি মাছের এই সবকটা মাথার অংশ আমি দিয়ে দিলাম। একটু বড় সাইজেরই চিংড়ি মাছ লাগবে, ছোট ছোট চিংড়ি দিয়ে কিন্তু এটা হবে না। তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদা রসুন কুচি দিয়ে দিলাম। এরপর ভালো করে এটাকে পেস্ট করে নেব। আমি কিন্তু একদমই জল ইউজ করিনি, তোমরাও করবে না, দেখবে এরকমভাবে পেস্ট হয়ে যাবে। হ্যাঁ, পেঁয়াজ লঙ্কা রসুন আদা একটু একটু আস্ত থাকবে, কিন্তু সেটা কোনো ব্যাপার না। এরপর একটা বাটিতে চিংড়ি মাছের পেস্টটা নিয়ে তাতে পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু সয়া সস আর কিষান সস দিয়ে ধনেপাতা আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তারপরে ভালো করে মেখে নেব। কর্নফ্লাওয়ারের পরিমাণটা যদি আরেকটু লাগে তাহলে দেবে। এই ব্যাটারটা কিন্তু খুব একটা শক্ত হবে না, একটু নরম নরমই থাকবে। দেখো ভালো করে আমি এটাকে এখন মেখে নিচ্ছি। এইদিকে আমার চিংড়ি মাছের এই ব্যাটারটা করা একদম রেডি, যেটা আমাদের ললিপপের পুর হবে। তারপরে এইখানে আমি কোটিংয়ের জন্য একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। আর এই দিকে বাড়িতে করা পাউরুটির গুঁড়োর সাথে একটু কর্নফ্লাওয়ার, লবণ আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তোমরা চাইলে শুধু কর্নফ্লাওয়ারেরও কোটিং দিতে পারো। তারপর হাতে অল্প পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি, যাতে এই ব্যাটারটা আমার হাতে না লেগে যায়। এরপর অল্প একটু ব্যাটার নিয়ে এইভাবে ঠিক ললিপপের মতো একটা শেপ দিয়ে দেবে। আমি এখানে ডবল কোটিং করেছি, তোমরা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারো। প্রথমে দিয়েছি ওই ব্রেড ক্রামস আর কর্নফ্লাওয়ারের গুঁড়োতে, তারপরে ডিমে, তারপরে আবার ব্রেড ক্রামস আর কর্নফ্লাওয়ার গুঁড়োতে দিয়ে ভালো করে কোটিং করে নিয়েছি। চলো কোটিং করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। ঈশা দাস চন্দ্র বলে একটা বোন বলেছে, আমি সবসময় তোমার ভিডিও দেখি দিদি, আমি করিমগঞ্জ থেকে দেখছি, আমার নামটা নিও। রুমা সাহা বলেছে, দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে, আমি কোচবিহার থেকে বলছি। আর সাথীনাথ বলেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার রান্নার রেসিপি আমি বাড়িতে মাঝে মাঝে ট্রাই করি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আর হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু আমার এই ফেসবুক পেজ লিটি 33,000 ফলোয়ার্স কমপ্লিট করলো। থ্যাংক ইউ সো মাচ তার জন্য, আর অনেক ভালোবাসা সবাইকে। একটু নরম বলে একটু অসুবিধা হবে, কিন্তু দেখবে তোমরাও ঠিক সুন্দর করে করে নিতে পারবে। আমি তো একটা একটা করে করছিলাম, তারপরে হাতটার থেকে সমস্ত কিছু ভালো করে কাচিয়ে হাতটা ধুয়ে নিয়ে তারপরে আবার আরেকটা করছিলাম। এইভাবে বেশ কটা কিন্তু আমি করে ফেলেছি। এবার ভাজবো তেলে। আর এখানেই জানো তো আমি একটা ভুল করে ফেলেছি। এই যে বলে না, ভুল না করলে মানুষ ঠিকটা শিখতে পারে না, ঠিক তেমনই এই যে তেলটায় ভাজছি এটা হচ্ছে মাছ ভাজার তেল। আমি কি করেছি, ভালো তেলে না ভেজে ভেবেছি ভাজারই যখন তেল এই তেলটায় ভেজে ফেলি, কিন্তু দেখো এই তেলটায় ভেজে কেমন পোড়া পোড়া হয়ে গেছে। ভেতরটা কিন্তু একদম ঠিক ছিল, কোনো সমস্যা হয়নি, একদম ভালোভাবে ভাজা হয়েছে, কিন্তু ভাজা তেলে ভেজেছি বলে ওপরের কোটিংটার কালারটা পোড়া পোড়া হয়ে গেছে। আর এইখানে আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম, দেখেছো ললিপপটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর হ্যাঁ, তোমরা যখনই যে কোনো ভাজা বা ললিপপ বা পকোড়া করতে যাবে সব সময় কিন্তু লো টু মিডিয়াম হিটে ভাজবে। হাই হিটে ভাজলে ওপরটা পুড়ে যায় আর ভেতরটা সেদ্ধ হয় না। চিংড়ি মাছের ললিপপ কিন্তু রেডি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই বাড়িতে ট্রাই করো, দারুণ হয়েছিল খেতে। টাটা।